নমস্কার সবাইকে। তো তুমি আজকে আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমার জীবনের একদম প্রথম যে কিভাবে আমি লোকনাথ বাবার দর্শন পেয়েছিলাম, এবং তখন আমি ক্লাস 7-এ পড়ি, এবং ওই সময় কি অলৌকিক দর্শন হয়েছিল। এবং তারপর থেকেই তো বাবা লোকনাথ গাইড করে নিয়ে আসছে, এখনও পর্যন্ত চলছে। সেই ঘটনাটাই বলবো। তখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমার বয়স 13 বছর। তখন আমাদের এই সমস্ত কিছু পরিবেশ, একদম পরিবেশটা ছিল চারিদিকে, কারণ আমাদের বাড়ির চারিদিকে ছিল ধান ক্ষেত, এবং সেখানে চাষ আবাদ হতো, পুকুর ভর্তি মাছ ছিল, এবং আমাদের গোয়ালেও 4-5টা গরু ছিল, এবং হাঁস মুরগির খামারও ছিল। একটা অদ্ভুত একটা প্রাকৃতিক পরিবেশ। তখন আমি বলছি তো মানে বহু বছর আগের কথা। তখন আমরা ছোট, স্কুলে পড়ি, বন্ধুবান্ধবরা, ওই সময়টা মনে আছে, সেটা ছিল হচ্ছে দুর্গা ষষ্ঠী। আর তখন হয়তো টাকা পয়সার ব্যাপারটা অতটা ছিল না মানুষের হাতে, কিন্তু মানুষের মনে ওই সময়টা, আমাদের ছোটোবেলাটা প্রকৃতির কলে যেহেতু মানুষ হয়েছি, সেহেতু চারিদিকে কোথাও দেখা যাচ্ছে বাঁশবন, কোথাও বা প্রত্যেকটা দুপা অন্তর অন্তর, কিছুটা অন্তর অন্তর পুকুর রয়েছে। আমাদের সেই পুকুর এখনও রয়েছে, কোনো এক সময় দেখিয়ে দেবো এখানে। যদিও এখন কালের প্রভাবে সেখানে মানে কি বলবো, নানা জায়গায় আবর্জনা জল এসে সেটা নষ্ট করে দিচ্ছে, সেখানে চান করাই যায় না। যাই হোক, এছাড়াও সেখানে কি বলবো যে একটা প্রকৃতির কোলে মানুষ, এবং আমরা ছোটোবেলায় ফুটবল খেলাম, তারপরে শীতকালে ক্রিকেট, ব্যাডমিন্টন, এগুলো ছোটোবেলার থেকে আমরা খেলাধুলার মধ্যে ছিলাম। তখন তো ফোনই ছিল না, তার কী করবো, মানে ফোনের কোনো ব্যাপারই ছিল না তখন। হয়তো ল্যান্ডফোন ছিল, কিন্তু সেগুলো আমাদের পাড়াতে কারো ছিল না। হয়তো আমাদের 5-7 কিলোমিটার মধ্যে একজন কি দুজনের ছিল। যাই হোক, মানে তখন আমরা এক প্রকার প্রকৃতির কোলেই মানুষ হয়েছি। আর তখন আমরা ছোটোবেলায় ওই দেখবেন গুলি আছে না, গুলি, ওই যে কাচের যে গুলি খেলতাম ছোটোবেলায়, ড্যাং গুলি খেলতাম, গুলি খেলতাম। যারা আমার বয়সী তারা জানবেন, এইগুলো আমরা খুব ছোটোবেলায় খেলতাম। তা এরকমই, যেরকম আমাদের পাড়ায় পুজো হতো, মানে তারপরে আরও কিছুটা দূরে, এত পুজোর সংখ্যা অনেক কম ছিল, কিন্তু কম থাকলেও তাদের মধ্যে ছিল মানে একটা মানে আলাদা, আমাদের ছোটোবেলাটা ছিল মানে কি বলবো, যে একটা বিরাট আনন্দ, মানে মানে ওই মানে একটা কি বলবো, যে একটা মাটির গন্ধ, এটা একটা অদ্ভুত উন্মাদনা। আর চারিদিকে দেখা যেত ওই বর্ষাকালটা শেষ হতো, বর্ষাকালে শেষ হওয়ার পরে যেটা শরৎকালে আমাদের এখানে মানে প্রচুর কাশফুল হতো, এবং একটা মানে কি বলবো, যে একটা মানে তখন আমাদের এই এলাকা আস্তে আস্তে মানে কি বলবো, মানে গ্রামের ভাইব্রেশনটা কাটিয়ে ওই মফস্বল শহর আস্তে আস্তে করে হচ্ছে। তখন একটা প্রাণের স্পন্দন, চারিদিকে একটা উদ্দীপনা, আনন্দ, মানে কত রকম খেলা খেলেছি, সেগুলো এখনও মনে করলে, পুনঃস্মৃতি মনে পড়লে, মানে মনের মধ্যে একটা কি বলবো, আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়। এরকমই একটা সময়, তা আমার মনে আছে, একদম ওইটা ষষ্ঠীর দিন, এই ষষ্ঠীর দিন ছিল। তার মানে হচ্ছে পরের দিন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। এবার ওই দিনই আসলো হচ্ছে জ্বর, হঠাৎ করে জ্বর আসলো। তা বাড়ির লোক বললো যে ঠিক আছে, তোর যখন জ্বর এসে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে। তো এবার আমি তখন চিন্তা করলাম যে ওই জ্বর এসে গেছে, ঠিক আছে, এবার জ্বরের মধ্যে এখন ডাক্তার যদি ওষুধও দেয়, তাহলে কমতে অন্তত 2-3 দিন লাগবে। আর তাতে আমার কি হবে, তাতে আমার ঠাকুর দেখাটা হবে না, বন্ধুদের সাথে ঘোরাফেরা, আনন্দ করা কিছুই হবে না। মানে পুরো পুজোটা অন্তত, কারণ ওই দিনই হচ্ছে ষষ্ঠী। তো ওই দিন যখন ষষ্ঠী, তাহলে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে জ্বর কমতে মোটামুটি একটা আইডিয়া করে নিলাম। এই ঠান্ডা গরমে যেহেতু ক্লাইমেট তখন চেঞ্জ হচ্ছে, যে এই জ্বর যেতে যেতে 3-4 দিন লাগবে, ফলে পুরোটাই মানে বেরোতে পারবো না। তাই তখন মন মরা হয়ে শুয়ে আছি। তখন কটা বাজে এটাও আমার মনে আছে,
তখন ওই লোহার ওই ছোট ছোট ক্যাম খাট বেরিয়েছে, লোহার বেরের মধ্যে ওই লাইলনের মানে এরকম চওড়া চওড়া ফিতের মতন দিয়ে ক্যাম খাট। আমি আমাদের বারান্দায় ওই ক্যাম খাটের উপর শুয়ে আছি দুপুরবেলা, কেন জ্বর এইদিকে গা পুড়ে যাচ্ছে, মাথা তুলতে পারছি না, যেটা হয় জ্বর হলে, মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আর ব্যাপার হলো যে আর মনে মনে ভাবছি যা মানে বাচ্চা মানুষ তখন, যে আমার তাহলে কি এ বছরটা মাটি হয়ে গেল। এইবার ওই অবস্থায় আমি শুয়ে আছি, তখন 2:30-3টে বাজে, এটা আমার মনে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, খুব লম্বা এক দাদু মতন, খুব লম্বা দাদুর মতন, মাথায় জটা বাঁধা। তখন তো বাবা লোকনাথকে চিনতাম না, নামই শুনিনি, তা চিনব কি করে, দেখিও নি। কেননা ওই সময় ওই দাদু মতন আমি তখন ঘোর ঘোর ভাবের মধ্যে, তখন উনি এসে বলছে, কিরে কি নিয়ে চিন্তা করছিস? আমি বললাম যে দাদু, মানে ওই অবস্থায় আমি ঘোরের মধ্যে বলছি যে প্রতি বছর তো এই দুর্গাপুজোয় কালকের থেকে তো পুজো আরম্ভ হবে, আজকে ষষ্ঠী, তা আজকেই তো আমার জ্বর এসে গেল, তা কালকের থেকে তো আমরা আর আমি তো বিশেষ করে আমি তো আর বেরোতে পারবো না, কেন ডাক্তারখানায় গেলেও ওষুধ হয়তো আজকে ওষুধ দেবে, কালকে হয়তো জ্বর কমবে কি না কমবে, 3-4 দিন তো শরীর দুর্বল থাকবে। তা আমার এই বছর আর আনন্দ করা হলো না, মানে ঠাকুর দেখাও হবে না, ঘুরে ঘুরে যে ঠাকুর দেখি বন্ধু বান্ধব 10-12 জন মিলে, সেটা আমারটা হবে না, ওরা হয়তো ঘুরবে। তখন ওই দাদু আর কি নির্বিকার করে ঘোরের মধ্যে একদম পরিষ্কার, আমি বুঝতে পারছি যে আমার শরীর মানে একদম ঘোরের মধ্যে রয়েছে। তখন বললো যে এই কথাটা আমার এখনো মনে আছে, বললো যে সন্ধ্যা হোক, এই সন্ধ্যা হলে সন্ধ্যার সময় তো জ্বর একেবারে নেমে যাবে, তুই ঠাকুরও দেখবি, আনন্দ করবি, কোনো অসুবিধা নেই, যা। তা ওই কথা বলার পরে উনি মিলিয়ে গেল। এবার আমি ওই সময়টা দেখলাম বন্ধু বান্ধব, তার ওই মিলিয়ে যাওয়ার পরে দেখলাম বন্ধু বান্ধব এসে, তখন হয়তো 3:30 বাজে, মানে রাত 3 না, বেলা 3:30 বাজে, 3:30 পৌঁছে, তখন বেলা ছোট, যাই হোক। আমি ওরা এসছে অ্যাজ ইট ইজ, আমি না ওই উঠেই সাথে সাথে গায়ে হাত দিয়েছি, দেখি গা পুড়ে যাচ্ছে। তাই এলাম না, দাদু তো বলেছে সন্ধ্যার সময় চলে যাবে, এখন তো সন্ধ্যা হয়নি, ঠিক আছে। এইবার কি হচ্ছে, আমি বন্ধু বান্ধবরা আসলো, ওই আমার এখনো মনে হচ্ছে ওই গুলি খেলছি বা ওদের সাথে ওই অবস্থায়, আমার খেয়ালও নেই, ওই গুলি খেলছি বা ছোঁয়াছুঁই খেলছি। তখন কুমিরডাঙ্গা একটা খেলা হতো, মানে অদ্ভুতভাবে, সেটা যারা ওই সময়কার তারা মানে বুঝতে পারবেন। মানে এবার খেলতে সন্ধ্যা পেরিয়ে হয়েছে, বাড়িতে বলছি চল ডাক্তারখানায় নিয়ে যাই। তাই বললাম যে হ্যাঁ যেতে হবে। এবার আমি না আচমকা আমার গায়ে হাত দিয়ে দেখি গা পুরো বরফের মতন ঠান্ডা, বরফের ঠান্ডা মানে কি, অ্যাজ ইট ইজ জ্বরটা নেই। তখন বাড়ির লোকও দেখলো, দেখার পরে বললো তো তোর জ্বর নেমে গেছে। তাই বললাম যে হ্যাঁ, তাহলে আর যাওয়ার দরকার নেই। এবং ওই হচ্ছে বাবা লোকনাথের সাথে ওই প্রথম সাক্ষাৎ। তখন আমি জানতাম না যে উনি বাবা লোকনাথ, কেননা ওই যে ডেসক্রিপশন যা আমি দেখেছিলাম। এবার তারপরে এটা বলি যে তারপরে 20 বছরের মধ্যে আমার আর জ্বরই হয়নি। 20-22 বছরের মধ্যে মোস্ট প্রবাবলি, মানে ওই ঘটনার পরে আমার জ্বর হয়। আমার যখন 35 বছর বয়স তখন জ্বর হয়, তার মানে 13 থেকে 35 যদি হয় হিসাব করে নেবেন, 23 বছরের মধ্যে আর আমার জ্বর হয়নি। একটা অদ্ভুত ব্যাপার। বাবা তো বলেছিল যে আজকে সন্ধ্যা, কিন্তু ও তার কৃপায় এত বছর তারপরে টুকটাক হয়েছিল, সেটা যাই হোক। এইবার তা আমি না মনে মনে ভাবতাম যে দাদুটা কে, এবং অলৌকিকভাবে আমার জ্বরটা এরকম নেমে গেল এবং আমি হলাম। আমি বললাম যে ভাবছি হয়তো কোনো, তখন বাচ্চা, ভাবছি হয়তো যাই হোক কি মানে ভগবানই হয়তো ওই রূপ ধরে এসে আমাকে কৃপা করেছেন, এরকম একটা ভাবতাম।
তো এর মধ্যে আমাদের মানে হাবড়া যাওয়া হয়েছিল, হাবড়াতে রমণী কাকুর বাড়িতে গেছিল, এটা মনে আছে এখন। ওনার মেয়ে, সেও ছোট, মানে সেও মানে ওই ক্লাস 6-7 পড়ে। সে আমাকে বলল যে যে বিয়াস, তোমাকে একটা ছোট্ট ছবি দিচ্ছি, এই ছবিটা সবসময় রাখবে, দেখবে অনেক আপদ বিপদ হলে কেটে যাবে। তারপরে ওই ছবিটা দেখলাম, তখন আমি দেখলাম জানি এই ছবি, আমি বললাম যে একে তো, ওনাকে তো আমি দেখেছি স্বপ্নের মধ্যে, এই ব্যাপার। তখন ও তখন 7 পড়ে, ওই মেয়েটি, তাকে আমি বললাম যে আরে আমি তো একে দেখেছি, রমণী কাকুর মেয়েকে বললাম যে আমার এই সে স্বপ্নের মধ্যে উনি তো আমার জ্বর কমালো, তাতেই তো আমি ঠাকুর দেখ। তখন পুরো ঘটনা খুলে বললাম, এবং খুলে বলার পরে তখন বললো যিনি বাবা লোকনাথ, এবং তারপর থেকে সেই যে চলা শুরু হলো, তার কৃপাতে, তার দয়াতে আমরা চলছি, ভালোভাবেই চলছি, এবং উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। এবং উনি, তারপরে তো বহু বহু ঘটনা আছে, আপনাদের কিছু কিছু ঘটনা আমি বলেছি, ওই হচ্ছে বাবা লোকনাথের সাথে, এবং উনি যে বাবা লোকনাথ সেটা হচ্ছে তখন জানতে পারলাম। এই হচ্ছে বাবা লোকনাথ, ক্লাস 7-এ বাবা লোকনাথের এই প্রথম আমার অলৌকিক দর্শন, এবং এই দর্শনের মধ্যে দিয়ে আমার এই কি বলবো, যে আমার ওই ছোটোবেলাকার ওই ঠাকুর দেখার ব্যাপারটা, ওই সমস্যার সমাধান, ওই জ্বর কমিয়ে উনি এটা করে দিলেন। এই গেল এই ঘটনা। আরেকবার একটা ঘটনা বলে আমি আপাতত করছি। সে ঘটনা হচ্ছে, আমি না তখন তখন নোকিয়া মোবাইল খুব ব্যবহার করতাম, নোকিয়া মোবাইল ব্যবহার করতাম। নোকিয়া তো তখন প্রথম নোকিয়াই বেরিয়েছিল, মোটরোলা বেরিয়েছে। নোকিয়া মোবাইল যখন প্রথম আসে তখন আমি প্রচুর ব্যবহার, 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা করে মোবাইলে কথা বলতাম। এরপরে সাধারণত ডান কানে রেখে কথা বলতাম। এবার কি হলো, এই করতাম, তখন তো আর বুঝতাম না। এই বছর 4-5 একটানা ব্যবহার করার পরে দেখছি ডান কানে আমার অসহ্য যন্ত্রণা। সে যে কি যন্ত্রণা, ডাক্তার দেখানো, সে ডাক্তারও বুঝতে পারছে না, কারণ তখনও অভিজ্ঞতা হয়নি যে কিসের থেকে হতে পারে, ঠান্ডাও লাগেনি, কিছু হয়নি। সে যন্ত্রণা যখন হতো, সে মনে হচ্ছে যে জীবন যায় যায় অবস্থা। এরকম এক ঘটনায় আমি ওই ঘরের মধ্যে শুয়ে আছি, ওইটাও একটা ঘোরের মধ্যে। সেই তখন আমি দেখলাম বাবা লোকনাথ এসছে এবং বলল, তা আর দেখলাম যে ওইখানে মানে ডাক্তারি ড্রেস পরা আরও 5-7 জন রয়েছে, এবং মানে এরকম একটা বড় লম্বা সিরিজ। আমাদের যে গরু ছিল, সে গরুকে ওরকম মানে ইঞ্জেকশন দেওয়া হতো, এবং এখনো মনে আছে লাল রঙের একটা ওষুধ সিরিঞ্জের মধ্যে। বললো যে এটা তোর মানে পশ্চাৎ দেশে দিয়ে দিলে এটা মানে তোর এই সমস্যার সমাধান হবে, কোনো আর মোবাইল ব্যবহার অতিরিক্ত এইটাই হচ্ছে মূল কারণ। তখন অবাক হয়ে গেলাম। তা আমি বললাম যে অত বড় সিরিজ, এখনো মনে আছে যে আমি তো, বলে কিচ্ছু লাগবে না। এবার আমি তো ওই অবশভাবে ঘোরের মধ্যে রয়েছি, এবং আমাকে কাত করে দিয়ে দিল, আমার কোনো ব্যথাই লাগেনি। এবং তারপর থেকে ওই যে ডান কানের ব্যথা চলে গেল, তারপর থেকে আর কোনো অসুবিধা নেই। এটাও ধরুন নাই করে 20-22 বছর হয়ে গেল। তা এবং দেখেছিলাম তখন বাবার সাথে আরও 5-7 জন ওই মানে ডাক্তারি ড্রেস পরা তারা রয়েছে। এখন এইটা আমি পরে জানতে পেরেছি, আত্মিক লোকে, মৃত্যুর পর আত্মিক লোকও মানব কল্যাণের জন্য নানা রকম বিভিন্ন, এইগুলো হচ্ছে কি বলবো, যারা এইটা নিয়ে রিসার্চ করে বা কি বলবো আত্মিক লোক বা আধ্যাত্মিক লাইনে, তারা এটা জানবেন যে বিভিন্ন আত্মিক লোকেও মানব কল্যাণের জন্যে ঈশ্বরের ইচ্ছায় যে সমস্ত অদ্ভুত অদ্ভুত রিসার্চ, এবং সেগুলো এই অলৌকিক কৃপা গুরুর মাধ্যমে বা ঈশ্বরের মাধ্যমে কৃপা হলে এগুলো পাওয়া যায়। এবং অলৌকিকভাবে দেখলাম যে ওই রকম ডাক্তারবাবুর মতো ওরকম ড্রেস পরা, বাবার নির্দেশে ওটা মানে দেওয়ার পরেই অলৌকিকভাবে আমার ওই এখন আমি চিনলাম না, এখন ওই কানের ব্যথা চলে গেল, যেটা কোনো ওষুধে বা বিভিন্ন যে ট্রিটমেন্ট করেও কাজ হয়নি। তা তখন আমার একটা প্রশ্ন ছিল যে আমার নানা রকম আরও শরীরের যে কোনো অসুখ, সেটা তখন বাবার একটা বক্তব্য ছিল, না সবসময় এটা সম্ভব না, এটা প্রারব্ধ অনুসারে এইগুলো সমস্ত এই মুক্তি লাভ হয়। তা সুতরাং এইগুলো চাইলেই যে সবসময় তা না, এটা বাবা লোকনাথের অহেতুক বিশেষ কৃপা। তা এরকম আরও বহু ঘটনা আছে, আমি বলার চেষ্টা করবো বাবার ইচ্ছা। যাই হোক, এগুলো আমার জীবনে বাস্তব, বিশ্বাস অবিশ্বাস এগুলো যার জীবনে না ঘটবে তাকে আমি বলে বোঝাতে পারবো না। এবং একটা ঠিক আত্মিক লোকে
যে দেখা যাচ্ছে যে যে যেটা নিয়ে এই হয় বিভিন্ন লোক, এবং পরলোকে যেখানে আমি ঠাকুমার আত্মার যেটা পেয়েছিলাম, এবং অন্য অন্য লোকেও যেখানে যেখানে প্রচুর মানে মৃত্যুর পরও সেটা হয়। এগুলো কি বলবো, যারা এটা নিয়ে মানে কি বলবো যে এই মানে আধ্যাত্মিকতা নিয়ে যারা প্রচুর পড়াশোনা করছেন বা ধ্যান ধারণা করছেন, তারা এটা বুঝতে পারবে। কারণ এটা অনেকটা রূপকথার গল্পের মতন হলেও এটা বাস্তব সত্য। কারণ আমি আমার জীবনে বহু ঘটনার মধ্যে, বা আমার যারা কাছাকাছি আছে তাদের জীবনে বহু এই ঘটনা, যেটা তথাকথিত এটা এই বিজ্ঞান দিয়ে, জড়বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না। এটা যার যার অনুভূতির ব্যাপার। কারণ বিজ্ঞানের আমি দুটো অংশ, একটা আধ্যাত্ম বিজ্ঞান, একটা জড়বিজ্ঞান। কারণ আধ্যাত্ম বিজ্ঞানের যে ভাইব্রেশন, এটার যে যারা চর্চা না করেন সেখানে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, যেটা ঘটেছে সেই ঘটনাটা আমি বললাম। তা যাই হোক, যার যার গুরুর প্রতি ভরসা বিশ্বাস ঈশ্বরে রাখুন, এবং নিজের নীতি ধর্ম যদি কেউ ঠিক রাখতে পারে, তাহলে অনেক বড় বড় বিপদ, সে শারীরিক মানসিক অর্থনৈতিক, ওনারাই কাটিয়ে দেন। আরও ঘটনা আমি স্টেপ বাই স্টেপ বলবো, কারণ আমার এর মধ্যে প্রফেশনে আরও অনেকগুলো ঘটনা এই বাস্তু করতে গিয়ে হয়েছে, সেগুলো পরপর আমি বলবো। কারণ এগুলো আপনাদের যদি কাজে লাগে তাহলে, আর যেরকম এই ঘটনাটা আমি বললাম এই কারণে যে ঈশ্বরীয় ধ্যান ধারণার মধ্যে থাকলে অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। যাই হোক, ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ।